আসসালামু আলাইকুম। পাল্লা খেলিতে আজকে সিরিজ নির্ধারণী ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে টাইগাররা। বাংলাদেশ কিন্তু দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কাকে 16 রানে হারিয়ে সিরিজে সমতা এনেছিল। তো বাংলাদেশ নিশ্চয়ই চাইবে ওই কনফিডেন্সটা কাজে লাগিয়ে আজকে ম্যাচে ভালো কিছু করে সিরিজটা নিজেদের করে নেওয়ার জন্য। এর আগে কিন্তু লাস্ট দুই দল যে ওয়ানডেতে সিরিজে মুখোমুখি হয়েছিল, বাংলাদেশ কিন্তু ঘরের মাঠেতে সেখানে 2-1 ব্যবধানে শ্রীলঙ্কাকে হারিয়ে দিয়েছিল। তো বাংলাদেশ কিন্তু আরো একটা সিরিজ জয় করতে চাইবে, পাশাপাশি শ্রীলঙ্কাও কিন্তু তাদের ঘরের মাঠে একটা সিরিজ জয় করতে চাইবে। পারলে খেলেতে কিন্তু খুব একটা হাই স্কোরিং ভেন্যু না, আমরা সকলেই জানি। পারলে খেলেতে কিন্তু লাস্ট খেলেছিল শ্রীলঙ্কা নিউজিল্যান্ডের বিপক্ষে, সেই ম্যাচে কিন্তু নিউজিল্যান্ডের সাথে নিউজিল্যান্ড 209 রান করেছিল। জবাব দিতে নেমে কিন্তু 48 ওভার ব্যাট করতে হয়েছিল শ্রীলঙ্কাকে এবং ডিএল মেথডে কিন্তু 3 উইকেটের ব্যবধানে জয়লাভ করেছিল শ্রীলঙ্কা। তো আমার কাছে মনে হয় যে দলই 250 মতো রান করতে পারবে প্রথম ব্যাট করতে নেমে, তাদের কিন্তু জয়ের সম্ভাবনা অনেক থাকবে। যদিও এই ভেনু স্ট্যাট বলতেছে যে প্রথমে তারা টস জিতে তারা কিন্তু বোলিং এর সিদ্ধান্ত নেয়, কারণ প্রথমে যারা বোলিং করেছে তারা এমন ম্যাচে জয়লাভ করেছে 34 বার, আর যারা প্রথমে ব্যাট করেছে তারা জিতেছে 28 বার। এই জন্য দুই দলের ক্যাপ্টেন অবশ্যই চাইবে টস জিতে ফিল্ডিং নেওয়ার জন্য। এবং এই মাঠে কিন্তু কলম্বোর মাঠের মতো স্পিনাররা অতটা হেল্প পায় না। পেসাররা কিন্তু স্পিনারদের থেকে বেশি উইকেট নিয়েছে। লাস্ট যদি 10টা ম্যাচের আমরা স্ট্যাট দেখি, সেখানে 52 উইকেট নিয়েছে পেসাররা এবং স্পিনাররা নিয়েছে 48টা উইকেট। এর জন্য স্পিনারদের পাশাপাশি পেসারদেরও ভালো করার কিন্তু কোনো বিকল্প আমি দেখতেছি না। তো বাংলাদেশ ইলেভেনে খুব চেঞ্জের সম্ভাবনা না থাকলেও তাসকিন আহমেদ ফিরতেছে, এটা কিন্তু নিশ্চিত করে বলা যায়। হাসান মাহমুদের পরিবর্তে যে তিনি খেলবেন, এটা নিয়ে কারো কোনো সংশয় থাকার কথা নাই। তো তাসকিন আহমেদ ফিরলে কিন্তু তাসকিন রয়েছে, মুস্তাফিজও কিন্তু গত ম্যাচে শেষের দিকে ভালো বল করলেও ইনিশিয়ালে কিন্তু খুব রান দিয়েছেন। কুশাল মেন্ডিস কিন্তু একটা ওভারে টানা 4 বলে 4টা 4 হাঁকান। শেষের দিকে গিয়ে কিন্তু তার সোলার এবং কাটার খুব ভালোভাবে ধরেছিল। তো মুস্তাফিজও কিন্তু অবধারিতভাবে এই ম্যাচে খেলবেন। পাশাপাশি তানজিদ হাসান সাকিব আমাদের রয়েছে বোলিং অলরাউন্ডার। তিনি কিন্তু প্রথমে আমাদের ব্রেক থ্রু দিয়েছিলেন এবং শেষের উইকেটটাও তিনি নিয়েছিলেন, 2টা উইকেট নিয়েছিলেন। পাশাপাশি ব্যাটিং এ কিন্তু অসাধারণ ইনিংস খেলেছিলেন, 33 রান ইনিংস খেলেছিলেন। মূলত তার ইনিংস এর কারণে কিন্তু আমরা 244 রান করতে পারি এবং জয়লাভ করতে পারি। এই জন্য তানজিম সাকিব কিন্তু অবশ্যই থাকবেন। সাকিব এখানে হচ্ছে মুস্তাফিজ এবং তাসকিন, এই তিনজন কিন্তু আমাদের খেলবেন। পাশাপাশি স্পিনাররা দুইজন রয়েছে এখানে, মেহেদী হাসান মিরাজ এবং গত ম্যাচে অসাধারণ পারফরমেন্স করা তানভীর ইসলামও খেলবেন। ব্যাটিং ডিপার্টমেন্টে কিন্তু ওপেনার দুইজনই মোটামুটি ফর্মে আছেন বলা যায়। দুইজনে কিন্তু হাফ সেঞ্চুরি পেয়েছেন দুইটা ভিন্ন ভিন্ন ম্যাচে। যেখানে হচ্ছে তামিম প্রথম ম্যাচে 62 রান করেছিলেন এবং দ্বিতীয় ম্যাচে ইমন কিন্তু 67 রানের অসাধারণ ইনিংস খেলেন। তো এই দুইজন ব্যাটসম্যান কিন্তু আমাদের ওডিআই অথবা টি20 শর্টার ভার্সনে কিন্তু বর্তমানে বেস্ট ব্যাটসম্যান। তো তাদের ব্যাটের দিকে আমরা তাকিয়ে থাকবো এবং তারা দুইজন ন্যাচারাল খেলাটাই খেলবেন, অ্যাগ্রেসিভ খেলা খেলবেন, সেটাই কিন্তু আমরা চাইবো। ওয়ান ডাউনে শান্ত এই ম্যাচেও টিকে যাবেন। শান্ত 2 ম্যাচে ভালো শুরু করলেও ইনিংসটাকে কিন্তু তিনি বড় করতে পারেননি। তো তার সামনে আজকে সুযোগ থাকছে ইনিংসটাকে বড় করার। পাশাপাশি তাহিদ হৃদয় কিন্তু অনেক ম্যাচ পর গত ম্যাচে রান পেয়েছেন, 50 দেখা পেয়েছেন। তো তাহিদ হৃদয়ের কাছ থেকে নিশ্চয়ই ভালো একটা ইনিংস আমরা আজকে দেখতে চাইবো। এখানে হচ্ছে এরপরে রয়েছে আমাদের মিডল অর্ডার ব্যাটসম্যান ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজ। মিরাজ কিন্তু 2 ম্যাচে খুব ভালো কিছু করতে পারেনি, কিন্তু গত ম্যাচে ক্যাপ্টেন্সিটা খুব ভালো করেছিলেন। তো তিনি কিন্তু ব্যাট হাতে আজকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে বাংলাদেশ যদি জয়লাভ করতে চায়। পাশাপাশি জাকের আলী অনেক রয়েছে, অনেক কিন্তু 2 ম্যাচে গত ম্যাচেও 20+ রান করেছেন। প্রথম ম্যাচে কিন্তু একাই লড়েছিলেন, 50 করেছিলেন। তো জাকের আলী অনেকেও কিন্তু ওয়ানডেতে আমাদের প্রুভেন একজন ব্যাটসম্যান, তবে তার কিপিং এ একটু সমস্যা আছে বলে আমার কাছে মনে হয়। গত ম্যাচে কিন্তু শিওর একটা ক্যাচ মিস করে এখানে মুস্তাফিজের বলে লিয়ান আগে, তো লিয়ান আগে কিন্তু শেষ পর্যন্ত বাংলাদেশকে হারিয়ে দিচ্ছিল। তো কিপিং এ কিন্তু আরো ইমপ্রুভ করতে হবে এখানে হচ্ছে জাকের আলী অনেককে। শামীম হোসেন পাটোয়ারি কিন্তু গত ম্যাচে সুযোগ পেয়ে 22 রানের ইনিংস খেলেন এবং ফিনিশারের রোলে কিন্তু আজকেও তাকে আমরা দেখতে পাবো। তো এর পাশাপাশি কিন্তু বোলিং হাতেও তিনি ইফেক্টিভ হতে পারেন। 6 বোলিং অপশনটা কিন্তু ভালোভাবে তিনি পূরণ করেছিলেন গত ম্যাচে। 9 বার বোলিং করে কিন্তু মাত্র 22 রানে 1 উইকেট নিয়েছিলেন, একটা মেডানো ছিল। তো তার অলরাউন্ডার পারফরমেন্স কিন্তু এই ম্যাচে ভাইটাল রোল প্লে করবে বলে আমার কাছে মনে হয়। পাশাপাশি তো আমাদের বলাররা রয়েছেন, তানভীর ইসলাম কিন্তু বিগ রোল প্লে করতে পারেন। দ্বিতীয় ম্যাচ খেলতে নেমে কিন্তু 5 উইকেটের দেখা পান। তো তানভীর ইসলামও কিন্তু অ্যাকুরেট লাইন মেনটেন করে ভালো বল করেছিলেন কলম্বোতে। পারলে গেলের মাঠে কেমন করে সেটাই কিন্তু এখন দেখার বিষয়। শ্রীলঙ্কাও কিন্তু ছেড়ে কথা বলবে না, তাদের ব্যাটিং ডিপার্টমেন্টও কিন্তু খুব শক্তিশালী। বোলিং এ আমার কাছে মনে হয় মূল থ্রেট হতে পারে এখানে হাসারাঙ্গা। 2 ম্যাচে কিন্তু 7 উইকেট নিয়েছেন। পাশাপাশি থিকসানা ভালো না করলেও থিকসানা কিন্তু খুবই কার্যকরী ইফেক্টিভ বোলার।
আসিতা ফার্নান্দো আছে এখানে পেসার, তিনিও কিন্তু বাংলাদেশের বিপক্ষে টেস্ট থেকে বরাবর উইকেট তুলে নিচ্ছেন। তো এই তিনজনকে কিন্তু ভালোভাবে দেখে খেলতে হবে। তবে হাসারাঙ্গার বিপক্ষে কিন্তু বেশি ডিফেন্সিভ না খেলে কিছু অ্যাগ্রেসিভ খেললে কিন্তু ভালো রান পাওয়া যায়, সেটা কিন্তু তানজিম সাকিব দেখিয়েছেন। এর আগে কিন্তু বাংলাদেশের মাঠে যে ওয়ানডেটা হয়েছিল ওইখানে কিন্তু হাসারাঙ্গাকে পিটিয়েছিলেন এখানে হচ্ছে রিশাদ হোসেন। তো হাসারাঙ্গাকে বেশি ডিফেন্স না করে তাকে কিন্তু অ্যাটাকিং অ্যাপ্রোচে খেলাটাই ভালো মনে হবে আমার কাছে মনে হয়। আশা করবো বাংলাদেশ শ্রীলঙ্কাকে হারিয়ে আরো একটা সিরিজ জয়লাভ করবে। এখনো যারা লোকাল এক্সপার্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন, তাহলে কিন্তু এরকম ভিডিও আপনারা পেতেই থাকবেন। সকলে ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।